এখন যেহেতু সবার বাসায় গরুর মাংস আছে, তো সবাই এই পেশোয়ারি বিফটা রান্না করে খেয়ে দেখতে পারো। আমি আজকে এটা লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি, বাট ফার্স্ট টাইম বানানোর কারণে আমি এটা একদম কম বানিয়েছিলাম। কিন্তু এটা এত বেশি মজা হয়েছে খেতে যে আমি ভাবতেছিলাম যে কেন আমি বেশি করে বানালাম না, এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। পেশোয়ারি নামকিন গোশত বানানোর জন্য এখানে সলিড মাংসের পিস নিতে হবে। সলিড মাংসের পিসের সাথে এক টুকরার মতো আমি চর্বি আর একটা বড় হাঁটি নিয়ে নিয়েছি। এই ধরনের মাংসগুলো থাকলেই এই মাংসটা খেতে বেশি মজা লাগে। যেহেতু এটা পাকিস্তানের খাবার, তো এখানে খুব নর্মাল কিছু মশলা ব্যবহার করা হবে, বেশি কিছু মশলা এর মধ্যে ব্যবহার করা হবে না, কিন্তু এটা খেতে একদম সাদামাটা হলেও অনেক বেশি মজা। গ্রেভিটাকে একটু ঘন করার জন্য এখানে আমি পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছি, এটা স্কিপ করা যায়। আদা কুচি, গোটা কয়েকটা রসুন, কয়েকটা আলু আর অনেকগুলো কাঁচামরিচ, যেগুলোকে মাঝখান দিয়ে আমি ভেঙে দিয়েছি যাতে এটার মধ্যে থেকে ঝালটা বের হয়। আর লাস্টে যেটা দিতেই হবে সেটা হচ্ছে গোলমরিচ, একদম আস্ত যে গোলমরিচগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। এই গোলমরিচের কারণে পেশোয়ারি বিফের মধ্যে একটা আলাদা রকমের স্মেল আসে, যেটার কারণে এটা খেতে অনেক বেশি পরিমাণে মজা হয়। আর এক লাস্ট আমরা দিয়ে দিব লেবুর রস, আর তার সাথে দিয়ে দিব লবণ। তোমরা লবণটা স্বাদ অনুযায়ী দিবে, যে যার স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারো। সবকিছু দিয়ে আমরা এটা অনেকক্ষণের মতো ভেজে নেব যাতে মাংসটা থেকে একদম তেল ছেড়ে দেয় আর পানিটা বের হয়ে আসে। এটা যদি প্রেসার কুকারে করা হতো তাহলে 20 মিনিটের মধ্যেই হয়ে যেত, কিন্তু আমি যেহেতু আজকে মাটির পাত্রে করছি, তো আমার এটা প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। মিডিয়াম টু লো হিটে রেখে আমরা মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে এর মধ্যে থেকে পানিটা বের করে নেব। এরপর আস্তে আস্তে এটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব। মাংসটা যখন একটু ভাজা ভাজা করা হবে তখন মাংস থেকে একটা সুন্দর স্মেল বের হয়। আর মাঝে দিয়ে দিয়ে আমি কিছুটার মতো ঘি ব্যবহার করব, আর তার সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বারবারই দিতে হবে, যতবার পানিটা শুকিয়ে যাবে ততবারই দিতে হবে, যেহেতু এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। যখন সিদ্ধটা পুরোপুরি হয়ে যাবে, উপর থেকে আমরা আদা কুচি আর আরো কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব। এবার আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব যাতে একদম মাখা মাখা হয়ে যায়। যখন এটা হয়ে যাবে, এরপর চুলা থেকে আমরা নামিয়ে নেব। এটা তোমরা পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো। এটা খেতে অনেক বেশি পরিমাণের মজা লাগে আমার কাছে। উপর থেকে আমি বেশ খানিকটার মতো ধনেপাতা, কাঁচামরিচের কুচি আর আদা কুচি দিয়ে এটাকে সার্ভ করব। আর এই মাংসটা এত পরিমাণে নরম হয়েছিল, দেখো একদম ধরলেই খুলে খুলে পড়ে যাচ্ছে। একটু গরম ছিল বলে আমার ধরতে অসুবিধা হচ্ছিল, বাট এটা এত পরিমাণে নরম হয়েছে। আর রসুনটা দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ। সবাই এভাবে একদিন অথেন্টিক নামকিন গোশতটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আর তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারো কমেন্টে। আল্লাহ হাফেজ।